শ্রাবণে রুদ্রাক্ষ ধারণ করবেন? জানেন শিবের মাসে রুদ্রাক্ষ ধারণের সঠিক নিয়ম কি? শিবের মাসে রুদ্রাক্ষ ধারণ করলে খুলবে জীবনের সব বন্ধ রাস্তা। কিন্তু রুদ্রাক্ষ ধারণ করছেন তো ঠিকভাবে, নইলে কিন্তু ক্ষতি হতে পারে। রুদ্রাক্ষ ধারণ না করলে পূর্ণ হবে না শিব পুজো। রুদ্রাক্ষ পড়লেই মিলবে শিবের আশীর্বাদ। ভুল রুদ্রাক্ষ পড়ছেন না তো? এই নিয়ম না মানলেই বিপদ। মন্ত্র, পূজা আর রুদ্রাক্ষ, এই তিনেই সন্তুষ্ট হন মহাদেব। রুদ্রাক্ষ না পড়লে পূর্ণ হবে না শ্রাবণের সাধনা। জানুন কেন। শ্রাবণ মাস সনাতন ধর্মে এক বিশেষ পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রতীক। এই মাসটিকে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত হিসেবে গণ্য করা হয়। বলা হয়ে থাকে শ্রাবণেই শিব তার ভক্তদের আরও কাছাকাছি আসেন। তাই শ্রাবণের প্রতিটি দিন শিব ভক্তদের জন্য হয়ে ওঠে মহাদেবকে তুষ্ট করার এক সেরা সুযোগ। এই সময়ে অনেকেই উপবাস পালন করেন, শিবলিঙ্গে জল ঢালেন, ধ্যান জপে মগ্ন থাকেন। আবার কেউ কেউ রুদ্রাক্ষ ধারণ করেন, কারণ বিশ্বাস করা হয় রুদ্রাক্ষ ধারণ করলে শিবের আশীর্বাদ অবারিত হয়। রুদ্রাক্ষকে শিবের অনন্য অলঙ্কার ও শক্তির আধার হিসেবে দেখা হয়। এটি শুধু একটি ধর্মীয় প্রতীক নয়, বরং এক ধরনের পবিত্র জৈবীয় উপাদান, যা আত্মিক উন্নতি ও মানসিক প্রশান্তি এনে দেয়। শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। তবে শুধু ধারণ করলেই হয় না, সেটিকে যথাযথ নিয়ম মেনে ধারণ করতে হয়, না হলে এর ইতিবাচক প্রভাব ক্ষীণ হয়ে যেতে পারে। রুদ্রাক্ষ ধারণের জন্য শ্রাবণ মাসের যে কোনো দিন উপযুক্ত হলেও সোমবার বিশেষভাবে শুভ বলে মানা হয়, কারণ শাস্ত্রমতে সোমবার মহাদেবের নিজস্ব দিন। এই দিনে তার পুজো করলে মনোবাঞ্ছা দ্রুত পূর্ণ হয়। তাই সোমবারের সকালবেলায় রুদ্রাক্ষ ধারণ করাকে শিব ভক্তরা বিশেষভাবে পুণ্যময় মনে করেন। ভোরবেলায় যখন প্রকৃতি নির্জন ও শান্ত, তখন রুদ্রাক্ষ ধারণ করলে তার শুভ শক্তি সর্বাধিক কার্যকর হয়। সঠিক পদ্ধতিতে রুদ্রাক্ষ ধারণ করতে হলে আগে সেটিকে পবিত্র করতে হয়। শ্রাবণের একটি সোমবার সকালে উঠে প্রথমে স্নান সেরে নিতে হবে। তারপর গঙ্গা জলে রুদ্রাক্ষটি ভালো করে ধুয়ে একটি পবিত্র আসনে বসে মহাদেবের আরাধনায় করতে হয়। মন্ত্র জপ করে রুদ্রাক্ষ গলায় ধারণ করতে হয়। শাস্ত্রমতে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করার সময় রুদ্রাক্ষ গলায় পড়া সর্বোত্তম। মন্ত্র জপ ও পুজোর মাধ্যমেই পবিত্র বীজটি আত্মায় প্রবেশ করে এবং এক শক্তিশালী রক্ষা কবচের রূপ নেয়। তবে শুধু ধারণ করলেই রুদ্রাক্ষ তার পূর্ণ ফল দেয় না। নিয়মিত ধ্যান, শুদ্ধাচার ও আধ্যাত্মিকতায় মনোনিবেশ করলেই পবিত্র দ্রব্যটি তার শক্তি দেখাতে পারে। রুদ্রাক্ষ ধারণ করার পর ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন আনা উচিত, যেমন নিরামিষ আহার গ্রহণ, রাগ বা হিংসার থেকে দূরে থাকা, নৈতিক জীবনযাপন করা ইত্যাদি। রুদ্রাক্ষকে শিবের ভক্তির ধারক বলা হয়, তাই এর সঙ্গে আচরণও হওয়া উচিত অত্যন্ত সংযম ও ভক্তিপূর্ণ। বর্তমানে বাজারে নানা ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায়। একমুখী, দুইমুখী, তিনমুখী থেকে শুরু করে 7 বা আরও বেশি মুখ বিশিষ্ট রুদ্রাক্ষেরও প্রচলন রয়েছে। তবে প্রত্যেক রুদ্রাক্ষের রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও কার্যকারিতা। যেমন একমুখী রুদ্রাক্ষ আত্মিক শক্তি বাড়াতে সাহায্য করে, দুইমুখী দাম্পত্য জীবনে শান্তি আনে, পাঁচমুখী রুদ্রাক্ষ মানসিক স্থিরতা ও জ্ঞান বৃদ্ধিতে সহায়ক। তাই রুদ্রাক্ষ কেনার আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়াই উত্তম, কারণ ভুল রুদ্রাক্ষ পড়লে তার সুফল না মিলেও অকারণে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। শ্রাবণ মাস তাই শুধু ভক্তি ও পুজোর সময় নয়, আত্মিক পরিশুদ্ধি ও শিবের কৃপা লাভের এক সুবর্ণ সুযোগ। এই সময় সঠিক নিয়ম মেনে রুদ্রাক্ষ ধারণ করলে শিবভক্তের জীবন হয়ে উঠতে পারে এক প্রশান্তিময় ও সার্থক যাত্রা।